আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব পবিত্রতার ক্ষেত্রে নারীরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে। প্রথম যেটা অজু। অজু করার সময় আমাদের অবশ্যই নারীদেরকে লক্ষ্য রাখতে হবে চুল অনেকখানি কপাল পর্যন্ত চলে আসে, সেক্ষেত্রে চুলগুলো সরিয়ে যাতে পুরো মুখমণ্ডল যাতে পানি লাগে সে ব্যবস্থা করতে হবে। ২ নম্বর হলো অজুর সময় আরেকটু লক্ষ্য রাখতে হবে আমাদের হাতে যে আংটি থাকে সেগুলো সরিয়ে সরিয়ে সেখানে পানি প্রবেশ করতে হবে। তারপরে আবার যখন আমরা হাতটা ধুবো তখন চেষ্টা করব হাতের কনুই টনুই কোনো জায়গাগুলো যাতে খালি না থাকে, এইভাবে পানি দিয়ে ভালো করে এই জায়গাগুলো ভেজাতে হবে। এরপর আছে গোসল। গোসলের ক্ষেত্রে নর্মাল গোসল করলে কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে মেয়েদেরকে অবশ্যই অর্নামেন্টসগুলো যে গহনাপত্র থাকে সেগুলো সরিয়ে সরিয়ে সেখানে পানি প্রবেশ করতে হবে। তারপরে আবার যে চুলের গোড়া অবশ্যই পরিষ্কার ভালো করে পানি ঢোকাতে হবে চুলের গোড়াতে। এক্ষেত্রে অনেকের অনেক বড় চুল থাকে, তখন দেখা যাচ্ছে পরে পানি গোড়াতে পৌঁছাতে গেলেও কিন্তু পুরো চুল ভেজানো সম্ভব হয় না, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে একজন সাহাবীর উল্লেখ করি, মহিলা সাহাবী, উনি রাসূলের কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে আমার চুল অনেক বড়, পুরা চুল ভেজাতে আমার সমস্যা হয়, আমার ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে কি করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চুল বেঁধো, গোসল করতে পারো, তবে গোড়ায় যাতে পানি যায়, অর্থাৎ মাথার ভিতরে এমনভাবে পানি প্রবেশ করাতে হবে যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় পানি প্রবেশ করে। ফরজ গোসলের সময় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় হলো তায়াম্মুম করার সময়। তায়াম্মুম করার সময় অনেকে আমরা ঠিকমতো সঠিকভাবে তায়াম্মুমের নিয়ম জানি না, কিন্তু তায়াম্মুম আমাকে নিয়ম অনুযায়ী করতে হবে। তায়াম্মুমের নিয়ম হলো প্রথমে ২ হাত মাসহে করতে হবে, তারপর ২ মুখমণ্ডল মাসহে করতে হবে, তারপর বাঁ হাত দিয়ে ডান হাত প্রথমে উপর থেকে এভাবে নিয়ে তারপরে নিচের দিকে নিতে হবে, তারপরে ডান হাত দিয়ে মাসহে করতে হবে। এভাবে করে তায়াম্মুম করতে হবে। এই নিয়মগুলো অনেকে জানেন না, যার ফলে দেখা যাচ্ছে যে তায়াম্মুমে অনেকের ভুল হয়ে যায়। কিন্তু পবিত্রতার ক্ষেত্রে এই বিষয়গুলো নারীদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হায়েজ নেফাসের সময় অনেকে অপবিত্র থাকেন, এই জন্য অনেক সময় দরুদ পাঠ করেন না, বা প্রতিদিন যেসব আমলগুলো করে থাকেন মুখে মুখে আর কি, সেই আমলগুলো করা থেকে বিরত থাকেন। কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আসলে এটা কোনো ব্যাপার না, মুখ পবিত্র, আপনি সব ধরনের আমল করতে পারবেন, অর্থাৎ দরুদ পড়তে পারবেন, যে কোনো সূরা, দোয়া এগুলো আপনি মুখে করতে পারবেন। কাপড় ধোয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যদি আমাদের কাপড়ে নাপাকি লেগে যায় তাহলে সেই অংশটুকু আগে ভালো করে পরিষ্কার করে পুরো কাপড়টা আপনাকে ভালো করে ধুতে হবে এবং প্রত্যেকবার আলাদা আলাদা করে চিপতে হবে। এটা একটু খেয়াল করতে হবে যে প্রথমে একবার ধুলেন, চিপতে হবে, তারপর আবার ধুলেন, চিপতে হবে, তারপর আবার ধুবেন, চিপতে হবে, এভাবে ৩ বার চিপে তারপর আপনি ওই কাপড়টা ধুবেন। আর যদি এমন হয় যে এমন জায়গায় নাপাকি লেগেছে কাঁচা টাকার চাইতেও অল্প অংশে, অর্থাৎ খুব অল্প একটু অংশে, তাহলে ওই জায়গাটাও ৩ বার ধুয়ে নিলে কাপড়টা পবিত্র হয়ে যাবে। তারপর বাচ্চা ছোট থাকা অবস্থায় করণীয়, এই সময় অনেক সময় নারীরা বারবার বাচ্চা প্রস্রাব করে দেয় বা পায়খানা লেগে গেলে পারে অনেক সময় কাপড় বারবার পাল্টানোর ভয়ে বা ওই ওসিলায় দেখা যাচ্ছে যে সে নামাজই বাদ দিয়ে দেয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু কিছু ছাড় আছে। যেমন বাচ্চা যখন খুব ছোট থাকে বারবার প্রস্রাব করে দেয়, তখন সেক্ষেত্রে কিছু পানি ছিটা ওই প্রস্রাবের জায়গায় দিয়ে দিলে আপনার যদি সম্ভব না হয় কাপড় পাল্টানো, তাহলে ওই কাপড় নিয়েই আপনি নামাজ আদায় করতে পারবেন। মাসলাটা এরকম। এরপরে সহবাসের পরও আপনার পবিত্রতার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোথাও শরীরে বা কাপড়ে কোনো জায়গায় যাতে নাপাকি না লেগে যায়, এ ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। এ ব্যাপারে আমরা নারীরা আরও বেশি সতর্ক হতে হবে। এবং অনেক সময় বলে যে সহবাসের পরে রান্না বান্না বা ফরজ গোসল যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে কোনো কিছু ধরা যায় না, খাওয়া যায় না, এগুলো একদম ভুল মতবাদ। এগুলো সবই করা যাবে, কিন্তু যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করে নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।